আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের প্রথম ডেমো ক্লাসে, যেটার নাম হচ্ছে জার্মান আলফাবেট। এছাড়াও আমাদের আরো 3 থেকে 4টা বা 5টা ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে। সবার জন্য এটা ফ্রি করে দিয়েছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, একটু যাচাই করে নিতে পারেন যে আপনি কোথায় ভর্তি হবেন বা আপনার ভর্তি হওয়াটা ঠিক হবে কিনা, আপনি বুঝতে পারতেছেন কিনা। এজন্য তো আমরা আজকে একদম শুরু থেকে শিখবো, একদম বেসিক যে ক্লাসটা, জার্মান আলফাবেটের ক্লাস। এখান থেকে আমরা আজকে শুরু করব। তো এর কারণটা হচ্ছে যে, যদি আমি একটু শর্ট করে বলি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন আপনি শিখবেন, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, বা অন্য যে কোনো একটা ভাষা হতে পারে। এই সব ভাষার মূল ভিত্তিটা কিন্তু আলফাবেট। কেন আলফাবেট? যদি আপনি আলফাবেটটা না শিখেন, যদি আপনি আলফাবেট না বলতে পারেন, না উচ্চারণ করতে পারেন, তখন কিন্তু আপনি কোনো শব্দই ঠিকভাবে উচ্চারণ করতে পারেন। আর যখন আপনি কোনো শব্দ উচ্চারণ করতে পারবেন না, তখন কিন্তু আপনি কোনো ওয়ার্ড তৈরি করতে পারছেন না। আর যখন আপনি ওয়ার্ড তৈরি করতে পারবেন না, তখন কিন্তু আপনি কোনো বাক্য তৈরি করতে পারবেন না। কারণটা হচ্ছে, যখন আপনি একটা আলফাবেট শিখবেন, তখন সেই আলফাবেট দিয়ে আপনি একটা ওয়ার্ড তৈরি করতে পারবেন, সেখান থেকে না আপনি একটা বাক্য তৈরি করতে পারবেন, তাই না? তো এর জন্য আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যা আমাদেরকে আলফাবেট শিখতে হবে। তো জার্মান ভাষার ব্যতিক্রম কিছু না, তবে এখানে একটা মজার বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা ইংরেজি প্রায় সবাই জানি, ইংলিশ ওয়ার্ড গুলো আমরা সবাই চিনি। তো এখানেও দেখেন, ইংরেজি অক্ষরগুলোর মতো জার্মানেও অ্যালফাবেট গুলো একদম সেম টু সেম দেখতে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু কথা বলে নিই। যারা পরবর্তীতে আমাদের এই ভিডিওটা দেখবেন বা রেকর্ডেডটা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের লার্ন জার্মান উইথ যারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনারা জয়েন করতে পারেন, এবং আমাদের ফ্রিতে আরো যে 4-5টা ডেমো ক্লাস আছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন, এবং আপনারা যাচাই করে নিতে পারেন যে আপনারা এখানে ভর্তি হবেন কিনা। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। তো ক্লাস শুরু করার আগে আমি আর একটা কথা, ছোট্ট একটা কথা বলে নিব, যেটা আপনাদের জন্য উপকারে আসবে। সেটা হচ্ছে যে, প্রথমেই আপনারা এটা মাইন্ডসেট করে নেবেন না যে জার্মান ভাষাটা খুবই বেশি কঠিন। এটা অবশ্যই মাইন্ডসেট করা যাবে না। আমরা যদি কোনো কিছু একটু এনজয় করে শিখি, সেক্ষেত্রে দেখবেন সেই জিনিসটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, অনেক বেশি সহজ মনে হয়। তো আমরা চেষ্টা করব এই আলফাবেটটাকে অনেক বেশি এনজয় করে শেখার জন্য, অনেক এনজয় করে শেখার জন্য। আমরা একটা ভাষা, সেটাকে আমরা এনজয় করে শিখবো, কোনো ভয় পেয়ে শিখবো না। ঠিক আছে? আমি খুবই কম পড়া দিব, খুবই কম আপনাদেরকে কাজ দিব। সেই কাজগুলো যদি আপনি ঠিকভাবে করেন, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? আমি যেগুলো বলবো, সেই স্টেপ বাই স্টেপ যদি আপনি আগাতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার ভাষা শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনারা এই ভাষাটাকে অনেক বেশি এনজয় করবেন। যারা আছেন আমাদের আজকে লাইভ ক্লাসে আছেন, সবার উদ্দেশ্যে, প্লাস যারা রেকর্ডিং দেখবেন তাদেরকেও বলছি, ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি আহামরি কঠিন না। হ্যাঁ, একটু তো কঠিন হবে, একটা অজানা একটা ভাষা, আমরা কখনো দেখিই নাই, সেই ভাষাটা আমরা শিখতে আসছি, একটু তো কঠিন আমাদেরকে মনে হবেই। তো আপনাকে ডেইলি 2 ঘন্টা সময় দিতে হবে এই ল্যাঙ্গুয়েজের পিছনে। ডেইলি আপনি 2 ঘন্টা সময় বরাদ্দ করেন, তাহলে আপনার আর কোনো দিকে ভাবতে হবে না। আমি যে কাজগুলো দিচ্ছি, যে পিডিএফ গুলো দিব, সেই পিডিএফ গুলোকে নোট করবেন, সাথে যে হোমওয়ার্ক গুলো দিব সেই হোমওয়ার্ক গুলো করবেন, এবং ক্লাসের পড়া ক্লাসে আপনি বুঝবেন, পরবর্তীতে জাস্ট সেটা একটু রিভাইজ করবেন, তাহলেই হয়ে যাবে। তো জার্মান আলফাবেট, এটা দাস আলফাবেট বলে, দাস আলফাবেট। তো এটা আমরা দেখেন, একটু খেয়াল করেন, এটা কিন্তু ইংরেজির মতোই দেখতে, একদম হুবহু ইংরেজির মতোই দেখতে। আপনারা হয়তো জানেন না যে, ইংরেজিতে যেমন ABCD আছে, জার্মানও কিন্তু সেম, কিন্তু এগুলা কি উচ্চারণগত পার্থক্য আছে। আলফাবেট গুলা দেখতেছে, কিন্তু এগুলার উচ্চারণগত পার্থক্য আছে, উচ্চারণগত ভিন্নতা আছে। এরপরে, সাধারণত ইংরেজিতে আলফাবেট কয়টি? 26টি, তাই না? একটু রেসপন্স করবেন। ইংরেজিতে আলফাবেট 26টি। আমি কিন্তু আমার ক্লাসে স্টুডেন্টদেরকে কথা বলার সুযোগ দেই, কেননা স্টুডেন্টরা যখন কথা বলবে, তখন তার মনোযোগটা থাকবে। এখন আমি যদি বলি আমি 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আপনি রেসপন্স করবেন, তখন কিন্তু ওই 1 ঘন্টাতে আপনার ঘুম চলে আসবে। আর আপনি যদি আমার সাথে রেসপন্স করেন, সেক্ষেত্রে আপনার ঘুম আসবে না, আপনি ক্লাসে মনোযোগী থাকতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমত আমরা জানি যে ইংরেজিতে ইয়েস আলফাবেট ম্যাডাম। 26টি। যদি ইংরেজিতে আলফাবেট 26টি, কিন্তু জার্মানি কিন্তু আলফাবেট 26টি নয়। ইংরেজির মতোই আলফাবেট এখানেও 26টি আছে। এছাড়াও জার্মানদের আরো 4টা এক্সট্রা আলফাবেট আছে। ঠিক আছে? এগুলো এগুলো বিশেষ আলফাবেট, সেগুলো আমরা একটু পরে দেখবো। আগে আমরা এই 26টা আলফাবেট নিয়ে একটু আলোচনা করি। আমরা যেমন ইংরেজিতে এ বলি, জার্মানরা এটাকে কি বলে? আ বলে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি উচ্চারণ সহকারে লিখে দিয়েছি, ইংলিশ প্লাস বাংলা দুইটা দিয়ে দিছি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে।
দেখেন, আমরা ইংরেজিতে এটাকে বলি এ, আর ওরা জার্মানরা বলে হচ্ছে আ। ইংরেজিতে বলি এ, জার্মানরা বলে আ। আমি প্রত্যেককে ধরবো। সো আমি যখন কথা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং মিউট অবস্থাতে আমার সাথে সাথে উচ্চারণ করবেন। এ, এ কে বলে হচ্ছে আ। এ, এ কে বলে হচ্ছে আ। বি, বি কে বলে হচ্ছে বে। আ, বে। সি, সি কে বলে হচ্ছে সে। সে। সি, সি কে বলে হচ্ছে সে। ডি, ডি কে বলে হচ্ছে ডে। ই, ই কে বলে এ। একটু আমাদের একটু কনফিউশন হতে পারে এখানে, দেখেন ই এটাকে বলে কিন্তু এ। এই যে এ, সেটা কিন্তু এ না, এটা হচ্ছে আ। অথচ এই যে ই, সেটাকে ওরা বলে এ। তাহলে আ, পে, সে, ডে, এ। এফ, এই যে এফ এর কোনো পরিবর্তন নাই। এফ যেটা জার্মানেও এফ, এফই। তাহলে এফ, এফ। জি যেটা, জি কে বলে ওরা গে। সি কে বলে গে। জি কে বলে গে। এইচ, এইচ কে বলা হয় হা। এইচ কে বলা হয় হা। আই, আই কে বলে ওরা ই। দেখেন, আই কে বলে ওরা ই। এই যে কনফিউশন হতে পারে, এই দুটাতে একটু কনফিউশন হতে পারে। এবং যে যেটা, এই যে যে একটা বস্তু, এই যেটাকে কিন্তু ওরা বলে ইয়ট। যে কে বলে ইয়ট। যে কে বলে ইয়ট। ইয়ট। ঠিক আছে। কে, কে কে বলে কা। কে, কে কে বলে কা। এল, এল কে এলি বলে। এম কে এমি বলে। এন কে এন বলে। ও কে ও বলে। অর্থাৎ কে থেকে ও পর্যন্ত কোনো চেঞ্জ, এল থেকে ও পর্যন্ত কোনো চেঞ্জ নাই। এল থেকে ও পর্যন্ত কোনো চেঞ্জ নাই। এল, এম, এন, ও। এম, এল, এম, ও, এন, ও। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নাই। এরপরে যখন দেখবো পি, এই পি কে ওরা বলে পে। পি কে বলে পে। পি কে বলে পে। কিউ, কিউ কে বলে কু। কিউ কে বলে কু। আর এই যে আর, আর কে বলে ইয়া। অথবা এর। লিখে নিবেন একটু এর, আমি পিডিএফ এ কারেকশন করে দেবো। এর, এর। ওকে। আর এর উচ্চারণ দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে এয়ার। এয়ার র থাকবে কিন্তু খুবই কম, র থাকবে কিন্তু খুবই কম। আর একটা হচ্ছে এর। এর। তারপর হচ্ছে এস, এস কে এসি বলে। টি, টি কে বলে হচ্ছে টে। ইউ কে বলে হচ্ছে উ। ভি কে বলে ওরা ফাও। দেখেন, ভি সম্পূর্ণ চেঞ্জ, ভি কে বলে ফাও। ভি কে বলে ফাও। ডাব্লু, ডাব্লু কে বলে ওরা ফে। ডাব্লু কে বলে ফে। ডাব্লু কে বলে ফে। এক্স কে বলা হয় ইক্স। এক্স কে বলা হয় ইক্স। ওয়াই, ওয়াই কে বলে উপসিলন। আর সেট, জেড কে বলা হয় সেট। জেড কে বলা হয় সেট। এগুলো মনে রাখার কিছু ছোট ছোট টেকনিক অবলম্বন করতে হবে, যাতে আপনারা এগুলোকে সহজভাবে মনে রাখতে পারেন। তো প্রথমত আমরা যখন পড়বো, তখন আমরা কিছু আশেপাশের কিছু জিনিসের সাথে রিলেট করে এগুলো পড়ার চেষ্টা করব, যাতে এই জিনিসগুলো আমাদের মনে থাকে। ঠিক আছে, বা মাইন্ডে সেট হয়ে যায়। তো আমাদের কিছু চেঞ্জ, যেমন এখানে এ থেকে আ হয়েছে, এটা বড় কোনো ব্যাপার না, এটা আপনারা দেখলেই পারবো। কিন্তু আমাদের সমস্যা কোনটাতে হবে, যেগুলো আমি রেড মার্ক করে দিয়েছি, দেখেন। এই যে ই, ইটা এ। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে যে ই, ইর উচ্চারণ এ। ইর উচ্চারণ এ। এই যে আই, আয়ের উচ্চারণ ই। আয়ের উচ্চারণ ই। তাহলে ইর উচ্চারণ হচ্ছে এ, আর আয়ের উচ্চারণ হচ্ছে ই। ইর উচ্চারণ এ, আয়ের উচ্চারণ ই। জে যেটা, জের উচ্চারণ ইয়ট। জের উচ্চারণ ইয়ট, এটাকে মনে রাখতে পারেন যে ইয়া। ইয়া মানে হচ্ছে হ্যাঁ। এই যে ইয়া দিয়ে মনে রাখতে পারেন ইয়ট। 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 এরপরে হচ্ছে এই যে ভি, ভি কে বলা হয় হচ্ছে ফাও। মনে রাখতে পারেন ফাটার, এই যে ফাটার, ফাটার মানে হচ্ছে বাবা। ফাটার মানে বাবা। এই যে ভি, ভির উচ্চারণ কিন্তু ফাও। অর্থাৎ ফর মতো একটা উচ্চারণ হবে, যখন আমরা সেন্টেন্সে এটাকে অ্যাপ্লাই করব তখন সেটা ফর মতো উচ্চারণ হবে। ভি, ফাও। এই যে ডাব্লু, ডাব্লু কে বলা হয় ভে। যেমন ভাস, এটা আমরা ইংলিশে কি বলি ওয়াস। ওয়াস, সেটাকে কিন্তু বলা হয় ভাস। হোয়াট, কি। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে কি। কি, সেটা হচ্ছে ভাস। তো এটা মনে রাখতে পারেন যে ভে, এই যে শুরুতে ভে, ভর মতো উচ্চারণ ভাস। ভাস, এই ওয়ার্ডটা যদি আমরা মুখস্থ করি যে ভাস, তাহলে কিন্তু আমাদের এটা মনে থাকবে। আর একটা হচ্ছে উপসিলন। উপসিলন, যেমন এই যে ইয়োগা। ইয়োগা, উপসিলন। ঠিক আছে, ইয়োগা, উপসিলন। ওয়াই কে বলা হয় উপসিলন। আর জেড কে বলা হয় সেট। জেড কে বলা হয় সেট। জেড কে বলা হয় সেট। আচ্ছা, আমাদের ভিতর কি কেউ এই অ্যালফাবেট গুলো বলতে পারবো উচ্চারণ করে, দেখে দেখে? একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ আপু, বলতে পারবো। ওকে আপু, তাহলে আপনি ট্রাই করেন। আ,
হুম, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, টে, উ, ফাউ, ভে, এক্স, উপসিলন, জেড। সেট। ওকে, আর কেউ ট্রাই করতে চান? জি আপু, আমি করব। ওকে ভাইয়া বলেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, এ, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এরর, এস, না, এর এর টে, এর উচ্চারণটা করেন। এর, ওটা ইয়ার। এর, এর, দুইটা এর, হ্যাঁ এর। এর, এস, হুম, টে, উ, ফাউ, বে, ইক্স, ইক্স, ইয়া। ইক্স, উপসিলন, সেট। ওকে, এখন শুধুমাত্র এই যে আলফাবেট দেখে কেউ পারবেন? একটু ট্রাই করেন, ভুল হলে আমি বলে দিব, জি সমস্যা নেই। জি ওকে, জি। ট্রাই করেন। আসলে আমি অ্যালফাবেট অ্যালফাবেট দেখেই বলছি, আমি ওদিকে তাকাই নেই। ও আচ্ছা, এটা তো অনেক ভালো। আচ্ছা, অন্য কেউ ট্রাই করেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, টে, উ, ফাউ, ভে, এক্স, উপসিলন, জেড। ওকে, গুড, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এখন আমরা আলফাবেট তো শিখলাম যে আলফাবেট কিভাবে আমরা উচ্চারণ করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, বাইসফিল দেখি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে যে একটা ওয়াজে কিভাবে এটার উচ্চারণটা হচ্ছে। তো দেখেন, এই যে যখন আমরা কোনো একটা ওয়ার্ড নিচ্ছি, শব্দ নিচ্ছি, আপেল, আপেল, অ্যাপল, আপেল। আমরা আপেল বলি না, আপেলকে জার্মানে বলা হয় আফেল। উচ্চারণটা কিন্তু হবে, হবে না, উচ্চারণ কি হবে? হবে। ঠিক আছে, আপেল, আপেল মানে হচ্ছে আপেল। এরপর হচ্ছে বেড, 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 বিছানা। দেখেন বেড, বে থেকে আসছে বেড, বিছানা। এরপর হচ্ছে কম্পিউটার, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। এরপর হচ্ছে ডর্ফ। এখানে একটা বিষয় ইয়া করতে পারেন যে এই যে কম্পিউটার কেন হলো, এখানে সের উচ্চারণটা আচ্ছা ঠিক আছে, ওকে। কম্পিউটার, কম্পিউটার মানে কম্পিউটার। ডে থেকে আসছে ডর্ফ, ডর্ফ, দেখেন ডর্ফ, ডে উচ্চারণটা ডে, ও একসাথে হয়ে ড। ঠিক আছে, ডর্ফ মানে হচ্ছে গ্রাম, ডর্ফ মানে হচ্ছে গ্রাম। আইন্স, আইন্স মানে হচ্ছে এক। ফ্রাইচার, ফ্রাইচার, ফ্রাইটার মানে হচ্ছে শুক্রবার। গেল্ট, গেল্ট মানে হচ্ছে টাকা। হুন্ড, এই যে হুন্ড, হুন্ড মানে হচ্ছে কুকুর। এ, ই, ইডি, ই, ইডি, ই, ইডি, ইডে মানে হচ্ছে ধারণা, আইডিয়া। ইডে, ধারণা বা আইডিয়া, আইডিয়াকে বলা হয় ইডে, ইডে। ইউনি, দেখেন ইউর থেকে ইউনি, ইউর থেকে ইউনি, ইউনি মানে হচ্ছে জুন মাস, জুন মাস, ইউনি জুন মাস। কফার, কফার, কফার মানে হচ্ছে সুইটকেস, কফার মানে হচ্ছে সুইটকেস। লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে বাম দিক, লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে বাম দিক। আর মর্গেন, মর্গেন মানে হচ্ছে সকাল, মর্গেন মানে হচ্ছে সকাল। তো এখানে যে মর্গেনটা আছে, এই মর্গেন মানে আমরা আগামীকাল বলবো। কেন আগামীকাল বলবো? এখানে এই পার্থক্যটা হচ্ছে যখন মর্গেনের সাথে এস থাকে, ধরেন মর্গেনস, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সকাল। আবার এই যে মর্গেনটা আছে এর আগে যদি আম থাকে তখন এটাকে আমরা বলবো সকাল। কিন্তু যদি আমরা দেখি শুধু মর্গেন আছে তখন সেটাকে আমরা বলবো আগামীকাল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। মর্গেন, আগামীকাল। নাচ, নাচ মানে রাত, নাচ মানে রাত। অক্টোবর, অক্টোবর, অক্টোবর মানে হচ্ছে অক্টোবর, অক্টোবর মাস। পার্ক, পার্ক মানে হচ্ছে পার্ক। আর কুয়েলে, কুয়েলে, কুয়েলে মানে হচ্ছে উৎস, কোনো একটা কিছু উৎস বা উদ্ভব। রেডেন, রেডেন, রেডেন মানে হচ্ছে কথা বলা। জোনে, জোনে মানে হচ্ছে সূর্য। টিস, টিস মানে টেবিল। উড়লাউ, উড়লাউ মানে হচ্ছে ভ্যাকেশন। এই যে ফাচার, ফাও থেকে ফাচা, ফাচা, ফাচা মানে হচ্ছে বাবা। ভাষা, দেখেন আর উচ্চারণ কিন্তু আমরা খুবই কম করতেছি, এটা
যখন আমরা কোনো সেন্টেন্সের শেষে আর দেখবো তখন তার উচ্চারণটা খুবই সংক্ষিপ্ত আকারে হবে। বিশেষ করে যখন সব কোনো ওয়ার্ডের শেষে এ আর থাকে তখন তার উচ্চারণটা হয় আর মতো। আমরা আস্তে আস্তে এগুলো সব শিখবো। ওকে, তাহলে ভে, ভে থেকে ভাসা, ভাসা মানে হচ্ছে পানি। এই যে ইক্স, টাক্সি। ইক্স সাধারণত এক্স কোনো ওয়ার্ডের শুরুতে আমরা দেখি না, খুবই কম হয়। তো এই জন্য আমরা মাঝখানে একটা ইয়া নিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি টাক্সি, টাক্সি, ইক্স টাক্সি। উপসিলন ইয়োগা, উপসিলন ইয়োগা, যোগ ব্যায়াম করা। আর সেট সোয়াই, সোয়াই মানে হচ্ছে দুই। সেট সোয়াই, সোয়াই মানে হচ্ছে দুই, সোয়াই মানে হচ্ছে দুই। এই যে আমরা একটা অক্ষর শিখলাম, তারপরে সেটা উচ্চারণ দেখলাম, এরপরে একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম যে হ্যাঁ এই অক্ষরগুলোর উচ্চারণগুলো কিভাবে হবে কোন একটা শব্দের ভিতরে যখন আমরা বসাবো তখন। এখন আপনাদের যেটা কাজ হবে, এই 26টা আলফাবেট, এই যে 26টা আলফাবেট আছে, এই 26টা আলফাবেটকে এই উচ্চারণ না দেখে মুখস্থ করা, উচ্চারণ না দেখে মুখস্থ করা। এবং মুখস্থ করার সময় যেগুলো রেড মার্ক করে দেওয়া আছে এগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখবেন, কেননা এই উচ্চারণগুলো আমাদের সচরাচর ভুল হয়ে থাকে। আমরা সাধারণত নর্মালি এই যে ব্ল্যাক যে কালার দিয়ে যেগুলো করে দিছি এগুলো আমরা একটু যদি পড়ি, 2-3 বার যদি রিডিং করি, তাহলে আমাদের মাথায় হবে যে হ্যাঁ এটা এরকম করে উচ্চারণ হচ্ছে। কিন্তু যখন আমরা এই যে এই যে এটা উচ্চারণটা কিন্তু এ হয়ে যাচ্ছে, একটু পুরোটাই ডিফারেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা ট্রাই করব একটু ভালোভাবে আয়ত্ত করার জন্য, ভালোভাবে একটু আয়ত্ত করার জন্য। তো আমরা যখন আমরা এটা পড়বো, অক্ষরগুলো যখন আমরা দেখবো, তখন এই উচ্চারণগুলোকে আমরা নোট করব। প্রথমে শুরুতে, হ্যাঁ, প্রথমে উচ্চারণগুলোকে নোট করব, তারপরে যখন আমরা বলবো, বলার সময় আমরা উচ্চারণ দেখে একবার বলবো, এরপর আমরা উচ্চারণ না দেখে ট্রাই করব। ঠিক আছে, না দেখে ট্রাই করবো এবং দেখবো যে কোনগুলো আমার ভুল হচ্ছে। একটা আমি প্রথমে বলছি, একটা ল্যাঙ্গুয়েজের প্রাণী হচ্ছে এই আলফাবেট। আলফাবেট না জানলে আপনি উচ্চারণে ভুল করবেন, কোন একটা ওয়ার্ড লিখতে পারবেন না। আপনাকে আমি বলছি যে এটা লিখেন, ফাটার লিখেন। এখন আপনার ফাটার যদি আমি বলি নর্মালি, আপনি কি করবেন? এফ তে লিখবেন না, ফাটার এভাবে লিখবেন। কিন্তু আমাদের কিন্তু এফ দে হবে না, এটা কি হবে? ভে দে হবে, ফাও দে হবে। ফাও শুরুতে কি হবে? ফাও হবে। তো এই জিনিসটা তো আমাদেরকে শিখতে হবে যে এই যে ভি, এই ভির উচ্চারণটা হচ্ছে ফাও। তো এটা যদি আমরা না মুখস্থ করি তাহলে তো আমরা এটা পারবো না। সো আমাদের এই আলফাবেট গুলোকে মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে, যে আমরা দেখলেই জানি বুঝি যে এই আলফাবেটের উচ্চারণটা এটা, এই আলফাবেটের উচ্চারণটা এটা। ওকে, নেক্সট হচ্ছে উমলাউট। আমি বলেছিলাম যে জার্মানদের কিন্তু আরো 4টা এক্সট্রা আলফাবেট থাকে, বিশেষ আলফাবেট, যেগুলো এই 26টি ছাড়াও আমাদেরকে পড়তে হবে। ইংরেজরা সাধারণত 26টি আছে ওদের অ্যালফাবেট, আর জার্মানদের অ্যালফাবেট হচ্ছে 30টা। ওকে, এগুলো ওগুলারই একটা বিশেষ রূপ। যেমন আমরা পড়েছি কি আ, আ পড়েছি না, একটু আগে পড়লাম আ, এ যেটা সেটাকে কি বললাম? আ পড়লাম। ওই যে ওই আটার উপরে যদি আমরা উমলাউট দেই, ওই আটার উপরে যদি উমলাউট দেই, তখন তার উচ্চারণটা হবে এ। এ, এই যে এ, এটা আগে ইয়া তো, আচ্ছা সমস্যা নেই, এ হবে। হ্যাঁ, যখন আর উপর আমরা উমলাউট দিব, যখন আমরা আর উপর উমলাউট দিব তখন তার উচ্চারণটা হবে এ, অর্থাৎ একটা জ ফালা। ঠিক আছে, এ, এটা মাথায় রাখবে, তাহলেই মানে উচ্চারণ করতে সুবিধা হবে। এ, আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, এস সেট। এই যে এস সেট যেটা, এই এস সেট আবার ডবল এস। এস সেটকে আমরা ডবল এস আকারেও লিখতে পারবো, এস সেটকে ডবল এস আকারেও লিখতে পারবো। এখন দেখেন উচ্চারণগুলো কিন্তু ভিন্ন আছে। যেমন এই যে আর উপর যখন আমরা উমলাউট দিচ্ছি তখন তার উচ্চারণ হচ্ছে এ, আর উপর যখন উমলাউট দিচ্ছি তখন তার উচ্চারণ হচ্ছে এ, এবং ওর উপর যখন আমরা উমলাউট দিব তখন তার উচ্চারণ হবে এই যে ও জফালা। এভাবে যদি আমরা করি, মুখটা একটু গোল করে উচ্চারণ করবেন, ও, দেখেন ও, একটু গম্ভীর ভাবে মুখটা হালকা গোল করবেন, করে এটা উচ্চারণ করবেন ও, ও। ঠিক আছে, এরপরে যখন ইউ, এই যে ইউ উমলাউট, যেটা ইউ উমলাউট, ইউকে আমরা কি বলি যার মানে উ। এই উ যখন উমলাউট সহ আমরা উচ্চারণ করব তখন আমরা বলবো উ, উ। একটা এর মতো একটা আসবে শব্দ, কিন্তু সেটা খুবই কম, কেননা যখন উমলাউট থাকে বুঝছেন, তখন সাধারণত তার সাথে এই যে জ ফলাটা বসে। যেমন ও উমলাউট, তখন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটার উচ্চারণ করবো ও। যখন উ উমলাউট হবে, যখন উ উমলাউট হবে তখন এই যে জ ফলা, উ। মুখটা গোল করে একটু বেশি গোল করবেন, আর এটার ক্ষেত্রে হালকা গোল করবেন। ওর ক্ষেত্রে একটু হালকা গোল করবেন, আর উর ক্ষেত্রে একটু মানে একটু বেশি গোল করে উচ্চারণ করার ট্রাই করবেন, উ। আর একটা হচ্ছে ও, উ, ও, উ, ও। দেখেন একটা তারতম্য কিন্তু আছে। ঠিক আছে, তাহলে কি এ, ও, উ, এস, এই 4টে হচ্ছে আমাদের এক্সট্রা। ঠিক আছে, এই 4টা আমাদের এক্সট্রা বিশেষ আলফাবেট।
এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে জার্মানির 30টা, টোটাল 30টা আলফাবেট, 26টা আলফাবেট যেগুলো একদম হুবহু, যেগুলো হুবহু ইংরেজির মতোই, কিন্তু বাকি 4টা কিন্তু ওই যে দেখেন এই 3টা কিন্তু ওই আলফাবেট থেকে আসছে না, আ ও উ থেকে আসছে না, জাস্ট উপরে উমলাউট দিছি আমরা। তো এই যে যখন উমলাউট সহকারে আমরা বসাবো তখন সেটা হবে এ। তখন কি হবে এ। যখন এই যে যখন ওর উপর উমলাউট থাকবে তখন সেটা হবে ও। আর যখন উর উপর উমলাউট থাকবে তখন সেটাকে বলবো উ। উ। ঠিক আছে। আর এস সেট, এস সেট, ঠিক আছে, এটা এস এর মতো উচ্চারণ হবে। এই যে এস সেটটা, এটা এস এর মতো উচ্চারণ হবে। আচ্ছা, একটু ট্রাই করুন তো এই উচ্চারণগুলো। যে কোনো কেউ এই উচ্চারণগুলোকে একটু ট্রাই করেন। আ হুম হুম। ও আনা এটা কি তো এর এ এর মতোই উচ্চারণ হবে এ। ঠিক আছে, এও বলতে পারেন। এ umlaut ও আ উমলাউট, আ উমলাউট। আ umlaut umlaut উ umlaut etc etc ওকে, তাহলে এই যে আটার উচ্চারণটা কি হবে, আউমলাউটের উচ্চারণ কেমন হবে, এর মতো হবে এ। আর ja উমলাউটের উচ্চারণ কি হবে, এর মতো, হ্যাঁ। আর ও উমলাউটের উচ্চারণটা কেমন হবে, o না একটু মুখটা একটু গোল করে, হালকা গোল করবেন, করে উচ্চারণটা করেন একটু ইয়াদ করে। ও, দেখেন, ও। o ইয়া। o এরপরে উমলাউট যেটা, এটাকে একটু উচ্চারণ করেন u উ। ইয়া, না। এরপরে এস এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে, যদি আমরা এক্সাম্পল দেখি সুম্বা স্পিল, এই যে অ্যারস্টিন, অ্যারস্টিন, দেখেন এ আ হলো না, কিন্তু যদি আ থাকতো তখন কি হলো, আরস্টিন হতো। কিন্তু এ থাকার কারণে এখানে হচ্ছে অ্যারস্টিন, অ্যারস্টিন। উমলাউট থাকার কারণে, যার কারণে উচ্চারণটা হলো অ্যারস্টিন। এবার এখানে দেখেন অয়েস্টার আইস, অয়েস্টার আইস, একটা ঝাঁকি হলো না, অয়েস্টার আইস। যদি উমলাউট না থাকতো তাহলে আমরা কি বলতাম, অস্টার আইস। উমলাউট না থাকলে অস্টার আইস, কিন্তু উমলাউট থাকার কারণে উচ্চারণটা এরকম করে করতেছে অয়েস্টার আইস। সেম ভাবে এখানে যদি উমলাউট না থাকতো আমরা উচ্চারণ করতাম উবার। আর উমলাউট থাকার জন্য আমরা উচ্চারণ করব উইবার। ঠিক আছে, উইবার, উইবার। এই যে এসে, স্ট্রাসে, স্ট্রাসে, ডবল এস এর উচ্চারণটা হবে, অর্থাৎ এস এর মতো উচ্চারণ হবে, এস এর উচ্চারণটা হবে ডবল এস এর মতো। এই যে চারটে, এই চারটাকে আমরা মুখস্থ করবো, অর্থাৎ টোটাল আমরা 30টা আলফাবেট জানলাম। এখন এই আলফাবেট গুলো যে জানলাম, এগুলোর ভিতরেও কিছু ভিন্নতা আছে, দেখেন স্পেশাল কিছু প্রোনাউন্সিয়েশন আছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। যদি যদি আপনারা দেখেন যে এই যে এ এবং ই একসাথে বসে, আমি জার্মানটা বলতেছি, ইংরেজি যদি বলি তাহলে ই এবং আই যখন একসাথে বসবে, হ্যাঁ, তখন তার উচ্চারণটা হবে আই। এ এবং ই যখন একসাথে বসবে, যখন একসাথে বসবে, তখন তার উচ্চারণটা হবে আই। তখন তার উচ্চারণ হবে আই। যেমন এই যে সোয়াই, সোয়াই মানে দুই, সোয়াই মানে দুই, সোয়াই মানে দুই। দেখেন এই যে এ এবং আই একসাথে বসছে না, এ এবং ই একসাথে বসার জন্য এটা কিন্তু আই হয়েছে, এই যে সোয়াই, সোয়াই যে সেট ছিল এটা, সোয়াই। আবার আরেকটা জিনিস মনে রাখতে পারেন, যেমন আই, আই মানে হচ্ছে ডিম। ঠিক আছে, এই যে আই মানে হচ্ছে ডিম, দাস আই, দাস আই, এটা একটা আপনার একটা ভোকাবুলারি হয়ে গেল সাথে। এটাকে মনেও রাখলেন যে হ্যাঁ, এবং ই যখন একসাথে বসবে তখন তার উচ্চারণটা হবে আয়ের মতো করে। এবং এটা একটা ওয়ার্ড, দাস আই মানে হচ্ছে ডিম। শেষ। এরপরে হচ্ছে ই, এই যে এটাকে জাস্ট আমরা চেঞ্জ করবো, এই যে ই এবং এ, অর্থাৎ এক্সচেঞ্জ করলাম, হ্যাঁ। যখন ইটা শুরুতে থাকবে এবং এটা পরে থাকবে, তখন তার উচ্চারণটা হবে ইর মতো, তখন তার উচ্চারণ হবে রস্ব ইর মতো। ঠিক আছে, যে এবং এ এবং এ যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে ই, ই। ঠিক আছে, ই। যেমন এই যে ভি, যেমন ভি, যেমন ভি, গেটস ডিয়ার, গেটস ডিয়ার, গেটস ডিয়ার। তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এই যে ভি। ঠিক আছে, তাহলে কি বললাম, এই যে যখন এই আই এবং এই যে এ একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে ইর মতো। ওকে, এরপর হচ্ছে সে এবং হা। সে এবং হা যখন একসাথে থাকবে, সে এবং হা যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা দুই রকমের হতে পারে, একটা তালবীয় স হতে পারে, আর একটা হচ্ছে খ হতে পারে। আমরা একটু পরে দেখবো যে কখন তালবীয় স হবে এবং কখন খ হবে। ঠিক আছে, শুধু মাথায় রাখেন যে এই সে হা যখন একসাথে থাকে তখন তার উচ্চারণটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে তালবীয় স, আর একটা হচ্ছে খ। তালবীয় স এবং খ, দুইটা উচ্চারণ হতে পারে এই দুইটা যখন একসাথে থাকবে। এরপর হচ্ছে এস, সে, হা।
এস সে হা যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে সবসময় তালবীয় স। কি হবে? তালবীয় স। শুইলার, শুইলার, এই যে উমলাউট থাকার কারণে একটা ইয়া হয়েছে যে শুইলার, ঠিক আছে? ছাত্র। এই যে কোখেন, কোখেন খর মতো একটা উচ্চারণ হয়েছে। তারপর হচ্ছে যে যখন আমরা দেখবো যে এই যে ই এবং ইউ যখন একসাথে থাকবে, অর্থাৎ এবং উ, এবং উ যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে অয়ে, অয়ে, যেমন অয়রো, যেমন অয়রো, অয়রো মানে ইউরো, ঠিক আছে? এবং উ যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে অয়রো। এরপর হচ্ছে টে, ই, ও, এন, এই তিন চারটে যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণটা হবে শিওন, শিওন, যেমন ইনফরমাসিওন, ইনফরমাসিওন, ঠিক আছে? তাহলে টে, ই, ও, এন, এগুলো যখন একসাথে থাকবে তখন তার উচ্চারণ হবে শিওন, শিওন, যেমন ইনফরমাসিওন, ইনফরমাসিওন, ইনফরমাসিওন। তাহলে যে এবং উ যখন একসাথে থাকবে তার উচ্চারণটা হবে অয়ে, যেমন অয়রো, অয়রো মানে ইউরো, ঠিক আছে? এস সে হা যখন একসাথে থাকবে তার উচ্চারণটা হবে তালবীয় স, স এর মতো, অর্থাৎ স, ঠিক আছে? যেমন শুইলার। এরপরে যখন দেখবো আমরা সে হা থাকবে তখন তার উচ্চারণ দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে তালবীয় স আর একটা হচ্ছে খ, যেমন এই যে কোখেন, কোখেন, কোখেন মানে রান্না করা। আর একটা হচ্ছে এই যে আহ ই এবং এ, ই এবং এ যখন একসাথে থাকবে তার উচ্চারণটা হবে ই। আর যদি এ এবং ই থাকে তখন তার উচ্চারণটা হবে আই। এ এবং ই থাকলে উচ্চারণটা হবে আই, এ এবং ই থাকলে উচ্চারণ হবে আই, আর ই এবং এ থাকলে উচ্চারণটা হবে ই। এটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। ওকে, যদি একটু উচ্চারণ করতে বলি একটু করেন তো এটা। আই, ই, কাচ্চি কি খাওয়াইতো না? সে, হ্যাঁ, ওকে, স, স, ঠিক আছে? স, স স, ডা খ, স ডা খ। স, ওয়ে এ, শিয়ন, ওকে, তাহলে এই পাশের উচ্চারণগুলো একটু করার ট্রাই করেন তো, দেখি উচ্চারণগুলো পারতেছেন কিনা। সোয়াই, হুম। আই, বিএস দিয়ার, বিগেটস, কোকেন, বিগেটস বিগেস্ট ডিয়ার, ইয়ার। বিগেটস দিয়ার, কোকেন, শুলার, ওয়েরো, শুইলার, শুইলার umlaut আছে। হুম। ওয়েরো, আর ইনফরমাশন। ইনফরমাসিওন, এই যে এ এবং টে একসাথে থাকার কারণে টর মতো একটা উচ্চারণ হবে ত, ঠিক আছে? ইনফরমাসিওন, ইনফরমাসিওন। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশন, যেগুলো স্পেশাল কিছু প্রোনাউন্সিয়েশন ছিল সেগুলো আমরা শিখলাম। এরপরে আমাদের একটা ইয়ে আছে যে এদের সে হার উচ্চারণটা কখন তালবীয় স হবে এবং কখন খ হবে, এটা একটা আমাদের ঝামেলা আছে, ঠিক আছে? তাহলে আমরা সেটা একটু দেখি। যখন একটু লিখে রাখবেন খাতায়, নোট করেন, এখানে লেখা নাই। যে যখন আমরা দেখবো যে এই যে সে হার আগে, ঠিক আছে, সে হা কোন একটা ওয়ার্ডে শব্দের ভিতরে আছে, সে তার আগে আ, উ এবং ও, আ, উ এবং ও আছে, এই তিনটা যদি থাকে তখন তার উচ্চারণটা হবে খ এর মতো, তখন তার উচ্চারণটা হবে খ এর মতো। সে আর আগে যদি আ, উ এবং ও থাকে, সে আর আগে যদি আ, উ এবং আ, উ এবং ও থাকে তখন তার উচ্চারণটা হবে খ এর মতো, খ এর মতো, যেমন স্প্রাখে, স্প্রাখে, কুখেন, কুখেন, দেখেন খ, এই যে সেহার আগে উ আছে, এই যে সেহার আগে আ আছে, যার কারণে তার উচ্চারণটা হলো খ এর মতো। স্প্রাখে, কুখেন, স্প্রাখে, কুখেন, স্প্রাখে, কুখেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? স্প্রাখে, স্প্রাখে আর কি কুখেন। তাহলে যদি আমরা দেখি সেহার আগে আ, উ এবং ও থাকে, সেহার আগে আ, উ এবং ও থাকে, তখন আমরা তার উচ্চারণটা করব খ এর মতো, যেমন স্প্রাখে, স্প্রাখে মানে হচ্ছে ভাষা, আর কুখেন, কুখেন মানে হচ্ছে কেক, কুখেন মানে কেক। একটু আগে আমরা কিন্তু কোখেনও দেখেছি, যেটা ও ছিল, কোখেন, কোখেন মানে হচ্ছে রান্না করা। দেখেন জাস্ট এই যে ও থাকার কারণে এটা রান্না করা, আর উ থাকার কারণে এটা কেক। তাহলে কোখেন, কোখেনে কিন্তু এই যে সেহার আগে ও ছিল, যার কারণে ওটার উচ্চারণটা কিন্তু ক্ষয়ের মতো করেছিলাম আমরা, ঠিক আছে? তাহলে সে আর আগে যখন আমরা, সে হার আগে যখন আমরা দেখবো যে আ, উ এবং ও থাকবে তখন তার উচ্চারণটা আমরা করব ক্ষয়ের মতো। এবং সে হার আগে যদি আমরা দেখি এই যে আয় আছে, অর্থাৎ ই,
এ আ umlaut ও umlaut উ umlaut থাকে, ঠিক আছে? অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা এই যে পাঁচটা যে শব্দগুলো আছে, এই পাঁচটা শব্দ যদি আমরা দেখি, ঠিক আছে, এই পাঁচটা যদি আমরা দেখি, পাঁচটা অ্যালফাবেট যদি থাকে, তখন আমরা তার উচ্চারণটা করব তালবীয় স্বরের মতো। তখন আমরা তার উচ্চারণটা কি করব? তালবীয় স্বরের মতো। যদি আমরা দেখি এই যে ই, এ, আউমলাউট, উমলাউট, উমলাউট থাকে সেহার আগে, তখন তার উচ্চারণটা হবে তালবীয় স্বরের মতো। তখন তার উচ্চারণ হবে তালবীয় স্বরের মতো। যেমন ইস, যেমন ইস, এই যে দেখেন আয় আছে, তার কারণে এর উচ্চারণটা হলো ইস। নিস্ট, নিস্ট স্বরমত উচ্চারণ হলো নিস্ট। স্প্রেশন, স্প্রেশন, স্প্রেশন মানে কথা বলা, নিস্ট মানে না, ইস মানে আমি, ইস মানে আমি। তাহলে ইস, ইস দেখেন, যেহেতু তার আগে কি আছে, এই যে আই আছে, এই যে নিস্ট আই আছে, এই যে স্প্রেশন, এই যে এ আছে, যার কারণে এর উচ্চারণটা হচ্ছে শয়ের মতো, তালবীয় শয়ের মতো। তাহলে এই দুইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করে ফেলবেন, যে কখন এই উচ্চারণটা কিরকম হচ্ছে, কখন খ হবে, কখন তালবীয় স হবে, কখন খ হবে, কখন তালবীয় স হবে। এরপরে যখন শব্দের শেষে এ আর থাকে, যেটা বললাম, যদি কোনো শব্দের শেষে দেখেন এ আর আছে, কোন একটা ওয়ার্ড আপনি লিখছেন তার শেষে এ আর থাকলো, যদি কোনো শব্দের শেষে এ আর থাকে, তখন তার উচ্চারণ সাধারণত আ হয়। কি হয়? আ হয়। এই যে এ দিছি, এ মানে হচ্ছে আ, ঠিক আছে, আ হয়। যেমন লেহরার, লেহরার, আর বাইচার, আর বাইচার। অর্থাৎ এই যে আরটা থাকবে কিন্তু খুবই কম শোনা যাবে, খুবই কম শোনা যাবে। তো শুরুতে আমরা আরটাকে উচ্চারণ করব, কোনো সমস্যা নাই, আর উচ্চারণ করলে ভুল হবে না। কিন্তু আমরা যখন একটু আপার লেভেলে যাব, তখন আরটাকে স্কিপ করে ট্রাই করব, ঠিক আছে? লেহরা আর বাইচা। তো আমরা প্রথমে উচ্চারণ এভাবেই করব, লেহরার আর বাইচা। লেহরার মানে শিক্ষক, আর বাইচা মানে শ্রমিক, আর বাইচা মানে শ্রমিক। তাহলে কি জানলাম আমরা? যখন কোনো শব্দের শেষে, যখন কোনো শব্দের শেষে এ আর থাকে, তখন তার উচ্চারণ সাধারণত আর মতো হয়, তখন তার উচ্চারণ সাধারণত আর মতো হয়। যেমন লেহরার আর বাইচার, লেহরার আর বাইচার। এরপরে আর একটা আছে সেহা। এখন আমরা তো জানলাম যে সেহা যদি শব্দের মাঝখানে থাকে, তখন তার উচ্চারণটা কেমন হবে। কিন্তু আমরা তো যদি এই সেহা শব্দের শুরুতে থাকে, তখন সেটা কিন্তু আমরা জানি না, এটা তো শব্দের শুরুতেও থাকতে পারে, তাই না? তো যদি এই যে যখন এই যে সেহা এটা শব্দের শুরুতে থাকে, তখন তার উচ্চারণটা তালবীয় স্বরের মতো হয়। তাহলে আমরা কি জানলাম? যদি এই যে ই, এ, আউমলাউট, ওমলাউট, উমলাউট এবং এগুলোর পরে সেহা থাকে, তখন তার উচ্চারণ তালবীয় স হয়। এবং সেহা যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলেও কিন্তু তার উচ্চারণটা তালবীয় স এর মতো হয়। যেমন এই যে সেমি, সেমি মানে হচ্ছে কেমিস্ট্রি। শিলেন, শিলেন বিশ্রাম নেয়া। শেফ, শেফ মানে হচ্ছে বস, শেফ মানে হচ্ছে বস। তাহলে দেখেন, যখন সেহা শব্দের শুরুতে থাকবে, তখন তার উচ্চারণটা কিন্তু তালবীয় স এর মতো হবে, তখন তার উচ্চারণটা তালবীয় স এর মতো হবে। এরপরে এস, এই যে এস, এস এর উচ্চারণটা আমাদের চেঞ্জ হয়, এস এর উচ্চারণ কিন্তু বর্গীয় জ হয়। আর কখন হয় সেটা আমরা দেখবো। এস এর উচ্চারণ যখন এস এর পরে ভাওয়েল থাকে, ভাওয়েল গুলো কোনগুলো এখানে লিখে দিছি, আ আউমলাউট, আ আউমলাউট, এ, ই, ও, ও উমলাউট, উ, ও উমলাউট। এই কয়েকটা যখন আমরা দেখবো, এই আটটা ওয়ার্ড যখন আমরা, এই আটটা অক্ষর যখন আমরা দেখবো, তখন কিন্তু আমরা উচ্চারণ যখন করব, যে যখন দেখতেছি এস এর পরে এই আটটা আলফাবেট আছে, তখন কিন্তু আমরা উচ্চারণটা বর্গীয় জয়ের মতো করব, ঠিক আছে? যখন দেখবো এস এর পরে ভাওয়েল আছে, এস এর পরে ভাওয়েল আছে, তখন তার উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো, তখন তার উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো। আর যদি এস এর পরে কনসোনেন্ট থাকে, এস এর পরে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ এই আটটা ব্যতীত বাকি আলফাবেট গুলো যদি থাকে, তখন তার উচ্চারণটা হবে তালবীয় স এর মতো, অর্থাৎ যেটা এস এর উচ্চারণ সেরকমই হবে, ঠিক আছে? তাহলে দেখেন, যদি ভাওয়েল থাকে এস এর পরে, তখন উচ্চারণ হবে বর্গীয় জ এর মতো। আর যদি কনসোনেন্ট থাকে, তখন তার উচ্চারণ হবে তালবীয় স এর মতো। এবং এই এস যদি কোনো শব্দের মাঝে, কোনো শব্দের মাঝে বা শেষে বসে, তখন কি হবে? এগুলো আমরা কি দেখলাম, যে এস এর পরে ভাওয়েল থাকলে বর্গীয় জ বলবো, এস এর পরে কনসোনেন্ট থাকলে সেটা কি বলবো? তালবীয় স বলবো। এবং যদি এটা শুধু মাঝখানে থাকে, মাঝখানে যদি বসে কোনো শব্দে, বা শেষে বসতেছে, শেষে বসতেছে, তখন কেমন হবে? তখন তার উচ্চারণটা হবে চয়ের মতো, চয়ের মতো। যে প্রথমটা দেখেন, প্রথম এক্সাম্পল যেটা, এটা হচ্ছে এই যে এস এর পরে ভাওয়েল আছে, যার কারণে এর উচ্চারণটা হলো বর্গীয় জ, জনে, জনে।
জনে, ঠিক আছে। এস এর পরে ভাওয়েল আছে, উচ্চারণটা হলো বর্গীয় জয়ের মতো, জনে, জনে, ঠিক আছে, জনে। তো জনে মানে কি? জনে মানে হচ্ছে সান, সান, ঠিক আছে, মানে হচ্ছে সূর্য, সূর্য। এরপরে হচ্ছে স্টার্ট, এই যে স্টার্ট, দেখেন এস এর পরে কনসোনেন্ট আছে, উচ্চারণটা কি হলো তালবীয় স্বরের মতো, স্টার্ট, 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 স্টার্ট। এরপরে হচ্ছে এই যে দেখেন এস লাস্ট আছে, এস যখন লাস্টে থাকবে তখন তার উচ্চারণ হবে চয়ের মতো, হাউস, 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 ঠিক আছে। তাহলে এস এর পরে যদি ভাওয়েল থাকে উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো, এস এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণটা হবে তালবীয় স্বরের মতো, আর এস যদি মাঝে বা শেষে বসে তখন তার উচ্চারণটা হবে চয়ের মতো। এই যে আলফাবেটের উচ্চারণ মানে এই যে কখন কোনটা হবে এটা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু জানাবেন। হ্যাঁ। ওকে, এখন আমাদের যে আজকে ক্লাসটা হলো আলফাবেটের উপরে, এর উপরে কোনো কোশ্চিন আছে আপনাদের যে এই জিনিসটা বুঝেন নাই? আপু, জি, কম্পিউটার আর ইনফরমেশন এই দুটোর উচ্চারণটা ইনফরমাসিয়ন। একটু আবার বলবেন? আচ্ছা, এটা হচ্ছে ইনফরমাসিয়ন আর এটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 80% ক্ষেত্রে, 80% ক্ষেত্রে, আমি 100% বলবো না, 80% ক্ষেত্রে দেখবেন যখন কোনো ওয়ার্ড সরাসরি ইংরেজি থেকে জার্মানে আসে তখন তার উচ্চারণ চেঞ্জ হয় না, 80% ক্ষেত্রে। কিন্তু বাকি 20% ক্ষেত্রে চেঞ্জ হয়, যেগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়ার্ড আমরা যখন শুনবো তখন সেটা অবশ্যই ডিক ডট সিসিতে যাব, আপনাদেরকে এটা দিয়ে দিব আমি, এই যে ডিক ডট সিসি, এই এই ডিকশনারিটা আমরা ইউজ করব, এখানে গিয়ে আমরা সরাসরি ওই ওয়ার্ডটা বসাবো, ঠিক আছে, সরাসরি আমরা ওই ওয়ার্ডটা বসাবো। যেমন ইনফরমাসিয়ন, দেখেন এই যে আমি বসালাম, এই যে চলে আসবে, এখান থেকে দেখবেন অনেকগুলো প্রোনাউন্সিয়েশন পাবেন, আমরা এখান থেকে যে কোনো একটাকে ক্লিক করলে আমরা এখান থেকে Information. ইনফরমাসিয়ন, Information. ইনফরমাসিয়ন, দেখেন এখান থেকে কিন্তু আপনি উচ্চারণগুলো দেখে নিতে পারবেন। যেহেতু আমরা ডেইলি 20টা করে ভোকাব পড়বো, তো আমাদের শুরু থেকে উচিত এই 20টা ওয়ার্ড পড়ার আগে অবশ্যই মাস্ট বি এই যে ডিপ ডট সিরিজতে গিয়ে একটা একটা করে আপনি টাইপ করবেন, করে এখান থেকে সার্চ করবেন, করে প্রত্যেকটা ওয়ার্ড শুনবেন যে ওরা কি বলতেছে। শুরু থেকে যদি আপনি উচ্চারণের প্রতি এফোর্টটা দেন তাহলে কিন্তু আপনার আর কোনো ভুল হবে না, যখন আপনি রিডিং করতে যাবেন তখন আপনার উচ্চারণ নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, আর কোনো প্রশ্ন আছে বা কোনোটা বুঝেন নাই? ওকে, ক্লাসের টপিকে যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে আমি পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব, যদি অফ টপিকে কোনো প্রশ্ন থাকে তাহলেও বলতে পারেন, আমরা তাহলে ক্লাস রেকর্ডিংটা অফ করব। আচ্ছা না আপু তাহলে, নাই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে ক্লাসটা অফ করতেছি। ওকে, এটার উচ্চারণটা কি হবে ভাইয়া? এটার উচ্চারণটা হচ্ছে হা। হা। ওকে, এটার উচ্চারণটা এটার উচ্চারণটা হচ্ছে ইয়ট। ইয়চ। ওকে, মুক্তা আপু রেসপন্স করবেন। আহ এটার উচ্চারণটা কি হবে? কা, কা। এটার উচ্চারণ? এল, এটা পে, পে। এটা এস, এস। এস। এটা এটা হচ্ছে ফাউ। ফাউ, ইয়া, ফাউ। ওকে, এরপরে হচ্ছে যে আজিওর ভাইয়া বলেন, ভাই বলেন এটা এটার উচ্চারণটা কি হবে? হ্যাঁ। ফে। ওকে, এটার উচ্চারণ? ও। জি, ও। উ। ওকে, এটার উচ্চারণটা কি হবে? ও। উ। আর এটা umlaut সহ উচ্চারণটা কেমন হবে? এটা হচ্ছে হলো ও। উ, উ, ও। ঠিক আছে, উ। হ্যাঁ, জি। এরপরে হচ্ছে যে এটার উচ্চারণটা কি হবে? এস সেট। এস সেট না তো, এটা শুধু সেট, সেট, হ্যাঁ শুধু জি। সেট না, শুধু সেট। সেট। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে রাহেল আপু, রাহেল আপু বলেন তো এটার জি উচ্চারণটা কি বলো। হবে?
Asset. এসেট। ওকে, এরপর আপনি বলেন যে এটার উচ্চারণটা কি হবে? Set. সেট হবে। এটার উচ্চারণ? Upsilon. উপসিলন। ইয়া। এরপরে যদি আমি বলি এটার উচ্চারণটা, E. আর এটা উচ্চারণ A. এই। ওকে, এরপরে মাহমুদ ভাই আছেন। মাহমুদ ভাই বলেন তো এটার উচ্চারণটা কেমন হবে? সেট। এটার উচ্চারণ? আ। এটা গে। কে, কে। এটা বে। সরি সরি। ভালো করে একটু দেখেন কেমন হবে। এটা ভে। পে। ইয়া, পে। এটা এফ। এফ। ডে। ডে। ওকে, এখন আমি যদি বলি যে এই যে সেহা, এই সেহা যদি শব্দের শুরুতে থাকে তখন তার উচ্চারণটা কেমন হবে? তালব্য শ। তালব্য স্বরের জি মতো হবে। তালবস্য। হ্যাঁ, তালব্য স্বরের মতো হবে। আর সেহার আগে যদি আ, ও এবং উ থাকে তখন তার উচ্চারণটা খ। কেমন হবে? খ। খ এর মতো হবে। আর যদি উমলাউট থাকে, আ উমলাউট থাকে, ও উমলাউট থাকে, উ উমলাউট থাকে তখন তালবস্য। তালব্য স্বরের মতো হবে। ওকে, এস এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে কখন? শুরুতে থাকলে, শব্দের শুরুতে। শব্দের শুরুতে থাকলে এর উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো। এখন এটা যদি শব্দের শেষে থাকে তখন কেমন হবে? চ এর মতো। চ এর মতো হবে। ইয়া, গুড। এই যে এসটা যে আপনি বললেন যে শব্দের শুরুতে থাকলে সেটা বর্গীয় জয়ের মতো হবে, সেটা কখন হবে? যখন এস এর পরে কি থাকবে? কনসোনেন্ট, সরি, না, না, ভাওয়েল। ভাওয়েল ভাওয়েল থাকবে, থাকবে। যখন ভাওয়েল থাকবে তখন কিন্তু তার উচ্চারণটা হবে বর্গীয় জয়ের মতো। আর যদি কনসোনেন্ট থাকে তখন তখন তালব্য চ। শ। তখন তালব্য স্বরের মতো হবে। ভুল করা যাবে না কিন্তু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আলফাবেট নিয়ে মোটামুটি একটা ধারণা পাইলাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যদিও একটু ছোট হয়েছে আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এই আপনাদের কাজ হচ্ছে যে এগুলোকে নোট করবেন। নোট, প্রত্যেকটা জিনিস, পিডিএফ এর প্রত্যেকটা জিনিস নোট করবেন। নোট করার পর এগুলো নিজে নিজে উচ্চারণ করবেন। হ্যাঁ, মিরর আছে না সবার বাড়িতে? মিররে সে আপনি উচ্চারণগুলো করবেন। করে সবাই ট্রাই করবেন গ্রুপে ভয়েস অপশনে গিয়ে এই প্রত্যেকটা আলফাবেট উচ্চারণ করে দেয়ার। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে এটা একটা হোমওয়ার্ক। হ্যাঁ, প্রত্যেকটা আলফাবেট আমরা উচ্চারণ করে গ্রুপে শেয়ার করব সবাই। এটা হচ্ছে সবার জন্য। আর সবাই দুইটা খাতা কিনবেন। হুম, একটা হবে আপনাদের নোট খাতা, যেটাতে A to Z জাস্ট গ্রামার টপিক থাকবে। নোট খাতা একটা থাকবে, হচ্ছে নোট খাতা, যেখানে আপনি নোট করবেন, প্রত্যেকটা টপিক নোট করবেন। আর দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে হোমওয়ার্ক খাতা, যেটাতে আমি যেগুলো হোমওয়ার্ক আপনাদেরকে করতে দিব সেই হোমওয়ার্ক গুলো আপনারা আমাদেরকে দিয়ে দিবেন, গ্রুপে শেয়ার করবেন। আপনাদের জন্য দুইটা গ্রুপ থাকবে, একটা মেইন গ্রুপ, একটা হচ্ছে কথা বলার গ্রুপ, যেখানে আপনারা সবসময় কথা বলতে পারবেন, একে অপরের সাথে কথা বলবেন, অবশ্যই সেটা ক্লাস টপিকে। আর একটা বিষয় যেটা আপনাদের আরেকটা হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা প্রত্যেকের যে নাম আছে না, প্রত্যেকের তো নাম আছে, তো প্রত্যেকের নামটাকে উচ্চারণ করবেন। যেমন আমরা যদি একটা নাম নেই যে রাহেলা, বড় হাতের নেই, তো প্রত্যেকের কাজ হচ্ছে এভাবে খাতায় লিখবেন। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রাহেলা লিখলাম, রাহেলা লিখলাম। লেখার পরে আপনাদের কাজ হচ্ছে এই যে আর এর নিচে এখানে লিখবেন এর, আর এর নিচে লিখবেন হচ্ছে আ, এইস এর নিচে লিখবেন হা, এই যে ইর নিচে কি হবে এ, এল এর নিচে এল, তারপরে আর নিচে হচ্ছে আ। বুঝতে পেরেছেন কি করতে হবে? তাহলে এভাবে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে 5টা নাম লেখার। হ্যাঁ, নিজের নাম হতে পারে, আশেপাশে বন্ধুর নাম হতে পারে, তারপর বাবা মার নাম হতে পারে। এভাবে 5টা নাম লিখবেন এবং প্রত্যেকটা এভাবে লিখবেন, মানে আপনারা যাতে উচ্চারণ করতে পারেন। যেমন রাহেলা, রাহেলাকে যদি আমরা প্রোনাউন্সিয়েশন করি এর, আ, হা, এ, এল, আ। ঠিক আছে, আমরা কি করব, 5টা নাম লিখবো। এই 5টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক খাতায় করবেন।
যে যে কোনো 5টা নাম লিখবেন, ডেট দিবেন, অবশ্যই উপরে একটা তারিখ দিবেন যে আজ থেকে আপনাদের জার্নি শুরু হলো 25শে জুন, আজ থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা শুরু করলাম। সো আমরা ওখানে ডেটটা দিব, এবং আজকে আমরা কি কি ক্লাস হয়েছে, আমাদের কি কি পড়াশোনা আমরা করছি, সেগুলোকে নোট খাতাতে কি করবো, এই পিডিএফটা নোট করব। নোট খাতাতে কাজ হবে এই পিডিএফটা নোট করার। আর হোমওয়ার্ক খাতাতে কাজ হবে ওই যে 5টা নাম লিখবো, একটা পেজের ভিতরে হবে, 5টা নাম লিখবো, লিখে যে তার নিচে এভাবে লেখার ট্রাই করব। 5টা নাম লিখবো, লিখে এভাবে তার নিচে দিয়ে দিব, এবং সেগুলোকে আমরা ক্লাসে আবার প্রোনাউন্সিয়েশন করে শোনাবো। বুঝতে পেরেছেন সবাই হোমওয়ার্কটা কি থাকলো? হ্যাঁ আপু। ওকে, জি আপু। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনাদের ক্লাসে